বন্ধুরা, গুড মর্নিং। তনুশ্রী সিম্পল লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে ভোর 5টা। তো এখন থেকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে আগে জলের পটটা হাতে নিয়ে 2 গ্লাস মতো জল খেয়ে নিলাম। শরীরে এত পরিমাণে জলের শর হচ্ছে কি বলবো। তো তারপরে একটু বাসন কোসন আমি পুকুরে চুবিয়ে দিলাম। রাত্রে তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, ওই জন্য ধুই না। তো এখন আমি বাসি নাইটিটাও ধুয়ে নিয়েছি, তারপরে কাপড়টা পরে নিয়েছি, দোকানে যেতে হবে। তো সঙ্গে থেকো বন্ধুরা, আজকে সারাদিনের কাজকর্মগুলো তোমাদেরকে আমি দেখাবো। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো কাজ করি, তো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, পেপার দিয়ে ঘেরা একটা ছোট জানলা দিয়ে চিনচিন করে আলো ঢুকছে, সূর্যের আলো। তো বিছানার অবস্থা দেখেছো, আর ঘরের অবস্থাটা দেখো। কেন বলো তো, বন্যা হয়েছিল, ওই জন্য জল ঢুকে গিয়ে পুরোটা মাটি একেবারে ফেটে ফেটে গেছে। যত মাটি দিয়ে ছঁচ দিই, যা করি, কিছুতেই হচ্ছে না। কি করে যে এগুলাকেই করবো, আরও মাটি লাগবে, কিন্তু মাটি তো কোথাও পাওয়া যাচ্ছে না। কত মাটি যে লাগবে তার ঠিক ঠিকানা নেই। এরকম ঘর নিজেকে দেখতেও একটা খারাপ লাগে। আর এখন প্রায় বেজে গেছে 9টার মতো। দোকানে কাজ করছিলাম, দেখো এখন আমি মাজছি দাঁত। তো এতক্ষণে দাঁত মেজে আবার খাবো কখন, ওই জন্যই শরীরে প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাই আবার পাশেই কাজ করছে, খেতে আসবে, ওই জন্য আলুটা কুটে নিয়েছি খপ খপ করে। তো কুটে ভেজে ফেলছি, ও আবার চলে আসবে। 9টা বেজে গেছে, যেহেতু 10টার দিকে চলে আসে বাড়িতে খেতে। আর আমি এখনও কিছু খাইনি, একটা বিস্কুট খেয়েছিলাম, ওই জন্য তো আমার প্রচণ্ড পরিমাণে, জানো তো, গ্যাস আর অ্যাসিডের ভাগ বেড়ে যাচ্ছে পরপর। আর বাইরে তো রোদের তাপ মানে কি অসম্ভব ব্যাপার, ওই জন্য আমি ঘুঁটেগুলাও এখন শুকাতে দিয়ে দিচ্ছি। ওগুলা ভিজে গিয়েছিল। তারপরে আনলাম মাছ বাজার থেকে, মানে এই পাশে আমাদের বাড়ির কাছে দোকান আছে, ওখান থেকে মাছ আর সবজি একটু কিনে আনলাম। তো মাছ নেব ভেবে ভেবে পাঙ্গাস মাছ ছিল, ওটা নিয়ে এসেছি। ওটার আগে কালো টক করব। তো গরম পড়েছে, একটু টক না হলেও ভালো লাগে না, আবার সহ্যও হয় না। তো এই যে মাছটা কিনে এনেছি। আর মাছের যে রেট, মানে মাছের দামে যেন আগুন, সবজিতেও আগুন, মানে কিছুই খেতে পারা যাবে না, এত রেট। তবুও তো খেতে হবে, না খেলে কি আর হয়, কিনতে তো হবে। তো কিনে আনলাম পাঙ্গাস মাছ, আমি ধুয়ে টুয়ে নিয়েছি, ওখান থেকে কেটে এনেছি। চলো তাহলে বন্ধুরা, এবার ঝটপট করে তাহলে রান্নাটাও করা যাক। এত গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করা যাবে তত তাড়াতাড়ি একটা বড় কাজ শান্তি পড়ে। রান্নাটাই যেন মেন বড় একটা কাজ। তো আজকে আমি রান্না করব শাকের চচ্চড়ি, আর করব এই যে পাঙ্গাস মাছের কালো টক, মানে তেঁতুল টক, আমরা কালো টক বলি, আমি আর আমার মেয়ে। আর হবে কুমড়ো ফুলের ভাজা। তো তোমরা দেখতে থাকো। সব সবজি প্রায় কমপ্লিট, আর এই ভাজাটা আমি কড়াইতে এখন রেখে দেব, মানে ভাজতে ভাজতে দিলে তাহলে গরম থাকবে। একেবারে খাওয়া দাওয়া করে বিকালে তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। লম্বা টানা একটা ঘুম নিলাম, তারপরে উঠলাম প্রায় 5টার সময়। তো বিকালেও কাজের নিস্তার নেই। উঠে শুকনো পোশাক আশাকগুলো গুড়িয়ে নিচ্ছি, তারপরে আবার যে ঘুঁটে মেলানো আছে ওগুলাও গুড়াতে হবে। একটু আকাশে মেঘ মেঘ লাগছে, বৃষ্টি আসবে নাকি জানি না। তো ওই জন্য সব বাইরে যত যা কিছু আছে সব গুড়িয়ে নিতে হবে। তো ঘুঁটেগুলাও আমি পুড়ে নিচ্ছি। তারপর আবার জলও ভরবো, দুপুরের জল ভরা থাকে, ওইটা একটু গরম হয়ে যায়। এখন এত রোদের তাপ তো ওটা খেতে পারবো না, তো জলও ভরে নেব আমি। জল টল ভরে তারপরে যে কতক্ষণ পর একটু বসবো ফ্রেশ হতে, আমি সেটাই অপেক্ষায় থাকি সব সময়। আগের বছর এই পাম্পটা পোতা হয়েছে বাড়িতে। তো কোনো লাইন করা হয়নি, জলের লাইন করা হয়নি, তাই জন্য ডাইরেক্ট একেবারে চালানো হয়। তো সব কিছুতে যত যা জিনিসপত্র থাকে সবই ভরিয়ে নিই। মানে হাত মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হতে বসলাম, মানে চুলটা চিরুনি করব আর সিঁদুর একটু পরবো। আর ভাবলাম মাথায় একটু তেল নেই, শ্যাম্পু করেছিলাম, তেল না হয়নি। তো আমি তো শালিমার তেলই মাখি। তারপরে আবার নিস্তারও নেই, দোকানে যেতে হবে, অনেকক্ষণ প্রায় দেরি হয়ে গেল। অনেকটাই দেরি হয়ে গেল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। দোকানকে যাব আমি।
হঠাৎ করে মেয়ের শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে বন্ধুরা, গায়ে প্রচণ্ড পরিমাণে তাপ, জ্বর চলে এসেছে, চোখ টোক লাল হয়ে গেছে। ডাক্তার ডেকেছি, আসবে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত, আর আমি চালিয়ে রাখতে পারছি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।